ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা কি করো? সুবুরের মাধ্যমে, সালাতের মাধ্যমে আমি আল্লাহর কাছে তোমরা ফরিয়াদ করো। কিসের মাধ্যমে? দুইটা জিনিস। আরো জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন না কয়টা? ইস্তাঈনু বিস-সাবরি, সুবুরের মাধ্যমে। এক নাম্বার হচ্ছে কি? সুবুর। এক নাম্বার কি? সুবুর। ধৈর্যহারা হওয়া যাবে না। আপনার বাবা মারা গেছে, আপনি ধৈর্যহারা হবেন না। আপনার ছেলে সন্তান মারা গেছে, আপনি ধৈর্যহারা হবেন না। সমাজের মানুষেরা আপনার উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, আপনি ধৈর্যহারা হবেন না। আপনি গরিব হইতে পারেন রে, আপনি নিকৃষ্ট হইতে পারেন, কিন্তু আল্লাহ বলে তুমি আমার কাছে দামি। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার কোন বিপদ আপদের মধ্যে তুমি সবুর থাকতে হবে, ধৈর্যহারা হওয়া যাবে না। আল্লাহ বলেন যদি তুমি সবুরের মধ্যে থাকতে পারো, ধৈর্যের মধ্যে থাকতে পারো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ সবুরকারীর সঙ্গে আছি। ওয়াসসালাত, এবং সালাতের মাধ্যমে আমি আল্লাহর কাছে তোমরা মাগফিরাত কামনা করো। কিসের মাধ্যমে? সালাত কি বুঝিনি? নামাজ। সালাত কি? নামাজ। এটা কিন্তু ফারসি শব্দ, এটা কিন্তু কোরআনের শব্দ না। ফারসি নামাজ, আরবি হচ্ছে সালাত। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা ধৈর্যের মাধ্যমে, ওয়াসসালাত, নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে তোমরা ফরিয়াদ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ করে আমি আল্লাহ তোমাদের ডাক শুনবো। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। সেই জন্য যুবকেরা আমার, মুরব্বী বাবারা, আমি আল্লাহর পবিত্র কালাম থেকে একখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এখানে দেখেন আল্লাহ কি বলেন। আল্লাহ বলে আল্লাহ আল্লাহ সাবধান। কি? আল্লাহ বলে আল্লাহ সাবধান। ইন্না তাকিদ দিয়ে বলেন, দমক দিয়ে বলেন নিশ্চয়। আল্লাহ বলেন সাবধান। আলা ইন্না নিশ্চয়, আউলিয়াল্লাহি আমার ওলিগণ। সুবহানাল্লাহ বলেন। ওলির বহু ঘোষণা আউলিয়া। আল্লাহ বলেন আউলিয়া আল্লাহ আমার ওলিগণ, যারা দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে, যারা দুনিয়ায় রয়েছে, তাদের দুনিয়াতে কোনো চিন্তা নাই, পরকালও কোনো চিন্তা নাই। আল্লাহ বলেন নিশ্চয়, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমি আল্লাহ আমার কিছু বান্দা, তাদেরকে আমি ওলি বানাইয়া দিলাম। ওলি কি বুঝেননি? আমি আল্লাহর দোস্ত বানাইলাম, আমি আল্লাহর বন্ধু বানাইলাম। আমার বন্ধুদের জন্য আমি আল্লাহ কমিটমেন্ট দিলাম, সিদ্ধান্ত দিয়ে দিলাম, দুনিয়া তো আমার বন্ধুর কোনো চিন্তা নাই, পরকালও আমার বন্ধুর কোনো চিন্তা নাই। দুনিয়া এবং পরকালের ওয়ারেন্টি আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জানায়া দিলাম। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মায়া সুরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আউলিয়া আল্লাহ, আল্লাহ হচ্ছে স্রষ্টা আর আমরা হচ্ছে আল্লাহর সৃষ্টি। ঠিক কিনা বলেন? আল্লাহ স্রষ্টা, আমরা সৃষ্টি। আল্লাহ খালেক, আমরা হচ্ছে তার মাখলুক। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন আমি আল্লাহ স্রষ্টার সঙ্গে সৃষ্টির কিছু আমলে সালেহ আছে, নেককার বান্দা আছে, যারা আমলে সালেহ, যারা আমি আল্লাহর বন্ধু হয়ে গেছে, তাদের সাথে আমি আল্লাহ আমার নামের সাথে তাদের নাম কি করলাম, একসাথে অ্যাডজাস্ট করে দিলাম। আউলিয়াল্লাহি লা খাউফুন, যারা আমি আল্লাহর হয়ে গেছে, তাদের খাউফ মানে তাদের কোনো ভয় নাই, ওলি আল্লাহদের কোনো চিন্তাও নাই। আল্লাহ বলেন তারা হচ্ছে কি, তোমরাও কি করো, ওই সত্যবাদীদের সংস্রবে থাকো। সেই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এখানে আল্লাহ ইমানদারকে ডাক দেন, হে ইমানদাররা। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ইমানদাররা
ইত্তাকুল্লাহি আল্লাহকে তোমরা ভয় করো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা তোমরা ওসিলা তালাশ করো। বলতে পারেন হুজুর ওসিলাটা কি? এবার আপনি নামাজ পড়েন, নামাজের ওসিলা আল্লাহর কাছে ধরতে পারেন, আল্লাহ নামাজ পড়েছি তুমি আমাকে ক্ষমা করে দাও, অন্যায় করেছি, জুলুম করেছি, অত্যাচার করেছি, আল্লাহ তোমার নামাজের বরকতে আমার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। তওবা করেন, আস্তাগফিরুল্লাহ, ও আল্লাহ অত্যাচার করেছি, জুলুম করেছি, গুনাহগার হয়ে গেছি, তওবা করলাম আল্লাহ তুমি আমারে তওবার খাতিরে মাফ করো। তওবার ওসিলা ধরতে পারেন, মাহে রমজানের ওসিলা ধরতে পারেন রে বাবা, কোরআনের ওসিলা ধরতে পারেন, আল্লাহ তোমার পবিত্র কালাম লৌহে মাহফুজ কালামুল্লাহর খাতিরে আমারে তুমি ক্ষমা করে দাও। ওসিলা ধরতে পারেন আব্বা আম্মা যিনি মা বাবার খেদমত করেন, আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার কন্যা মা বাবার উসিলা ধরতে পারো। পীর মুর্শিদের কথা আছে, পীর মুর্শিদ বুজুর্গ যারা রয়েছে, যারা আল্লাহওয়ালা হয়ে রয়েছে, আল্লাহওয়ালার উসিলাও ধরতে পারো, পীরের খাতিরেও তুমি মাপ পাইতে পারো। সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? যেমন আল্লাহর ওলি হযরত নজিমউদ্দিন কোবরা, অনেকজন মুহাক্কিক আল্লাহর ওলি ছিলেন আরবে, নজিমউদ্দিন কোবরা ওনার একজন মুরিদ ছিলেন, নাম ছিলেন বিশ্ববিখ্যাত তাফসীরে কবির শরীফের লেখক, ওনার নাম ছিলেন ইমাম ফখরুদ্দিন রাজি। জোরে বলেন না সুবহানাল্লাহ। নাম কি? আপনারা কি দৃষ্টি আকর্ষণ করছেন নি? কষ্ট হচ্ছে আপনাদের? ইমাম ফখরুদ্দিন রাজি নাম কি? আর জোরে বলেন নাম কি? আমি বুরহানুদ্দিন চিশতির মতো ইমাম না, আপনাদের মসজিদের ইমাম সাহেবের মতো ইমাম না। উনি একটা জামানার ইমাম ছিলেন। উনি একটা কিতাব কোরআন শরীফ তাফসীর করেছেন, সেই তাফসীরের নাম হচ্ছে তাফসীরে কবির শরীফ, বিশ্ববিখ্যাত তাফসীর। এই তাফসীরের লেখক ইমাম ফখরুদ্দিন রাজি শরীয়তের এত ইলম ওনার সিনার মধ্যে ঢুকাইছেন, বিন্দু মাত্র কোন শরীয়ত ছাড়া ওনার সিনার মধ্যে নাই। ওনার মা বৃদ্ধা মানুষ বলে, বাবারে আল্লাহ না বলেছে ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এইটা হলো আয়াতের শর্ত। পীরের হাতে মুরিদ হওয়া কোরআনের এইটা আয়াত দ্বারা এই আয়াত ফরজ হয়েছে। ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ, এই আয়াত দ্বারা আল্লাহর নবী আল্লাহ বলেছেন হুজুর আপনার হাতে যারা হাত দিয়া মুরিদ হইছে, কার হাতে? নবীর হাতে। কার হাতে? নবী গো, আপনার হাতে যারা আজকে হাত দিয়া মুরিদ হইছে, এই হাতটা আপনি নবীর না, আল্লাহ এই হাতটা আমি আল্লাহর হাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। অনেকের কিন্তু পীরের কথা বলে শরীরটা জরুরি আসেনি। অনেক মানুষ আছে আপনার দেশে ইসলামের কথা বলে এবার শরীরে মন জরুরি বুঝিনি, মন কষ্ট। পীরের কথা আল্লাহ কোরআনে কইছে, পীরের কথা বলে নাই ওলিয়াম মুর্শিদা। পীর শব্দটা হলো ফারসি। পীর শব্দটা কি? তো কোরআনটা কি ফারসি না আরবি? কথা বল না। কোরআন কি? ফারসির সাথে বাংলাদেশের অনেক সম্পর্ক ছিল। ফারসি বাংলা বড় ভাই আর ছোট ভাই আসেনি। ব্রিটিশে বাংলা আর ফারসি বড় ভাই আর ছোট ভাই আছে। বাংলা ভাষার সাংস্কৃতিক ভাষা ছিল ফারসি, সেজন্য অনেক ভাষা আমরা ফারসি আমরা মনে করি এটা বুঝি বাংলা। বাংলা ভাষা কিন্তু কঠিন আছে, ঠিক নেই? বুঝেননি? বাংলার সাংস্কৃতিক ভাষা ছিল ফারসি ব্রিটিশে। এই ব্রিটিশ থেকে ফারসি চলে গেছে, পাকিস্তান যাওয়ার পর উর্দু চলে গেছে। এখন আমরা দেশ স্বাধীন হয়েছে, দেশ মাতৃভূমি বাংলাদেশ, এখন আমরা বাংলাটা বুঝি বাবা, ঠিক কিনা কর? কিন্তু ফারসির সাথে যে কতগুলি নামকরণ হয়েছে, নামাজ, রোজা, এগুলি কেউ বাদ দিতে পারছে? রোজারে বাদ দিতে আসেননি? সারা জীবন যদি কোনো সাউন্ড কেউ বুঝতে পারবে, রোজার সান মুসলিমিও রোজার সান, ঠিক কি কথা কর না কেন? হুজুর রোজার সান কি বলা? রমজান নাকি আয়া বলতেছে? আসলে রোজা গুলো আরবি না, এটা হলো কি? ফারসি। রোজার আরবি হলো সাউন্ড। সারা জীবন নামাজ করেন, সালাত কেউ করে না, নামাজ হলো কি? ফারসি। তো পীর শব্দ এটাও ফারসি। এটা কি?
আর জোরে করে এটা কি এক হুজুরকে জীবন হত্যা করা বললাম বুখারী শরীফ শেষ করছি এই ফিল বিচাইরা বুখারী শরীফ পাইছি না তো বুখারী শরীফ বলে আরবি বুখারী শরীফ আমি ফিল পাইবেন কেমনে বুখারী কোরআনের মধ্যে আপনি তালাশ করে দেখেন আল্লাহ বলেছেন ওয়ালিয়াম মুরশিদা জোরে বলেন সুবহান ও মুর্শিদ তুমি কি বুঝো না আমার অন্তরের জ্বালা কন্যা ও মুর্শিদ তুমি কি বুঝো না আমার অন্তরের জ্বালা আমি পুরে পুরে হইলাম কালা কেমনে সই জ্বালা ও মুর্শিদ কেমনে সই জ্বালা তুমি কি বুঝো না আমার অন্তরের জ্বালা আমায় জ্বালাও আমায় পোড়াও তবু তোমার গোলাম বানাও আসল প্রেমের প্রেমিক বানাও খুলো প্রেমের তালা ও মুর্শিদ খুলো প্রেমের তালা তুমি কি বুঝো না গো মুর্শিদ আমার অন্তরের জ্বালা পরে করে বলেন না আল্লাহু আকবার আল্লাহ কয় আপনার হাতে হাত দিয়ে যারা মুড়ি দিছে এই হাত রাখবেন না এটা আমি আল্লাহর হাত সুবহানাল্লাহ কোন এমন কি নবী আছে নাকি নবী আছে আমাদের মধ্যে নবী আমাদের মধ্যে গোপন আমরা নবীর কাছে কেমনে মুরিদ হব বায়াতে রাসূল আমরা কেমনে গ্রহণ করব নবীর কাছে মুরিদ না হইলে তো আমরা সঠিক পথ অবলম্বন করতে পারবো না সেই জন্য আল্লাহ কয় ওয়া কুনু মাস সাদিকিন আমি সত্যবাদী দুনিয়ায় পাঠাইছি রে ও দুনিয়ার মানুষেরা তোমরা সত্যবাদীর সান্নিধ্যে থাকো তোমরা সত্যবাদীর সংস্রবে থাকো ওলি আল্লাহ গণের সান্নিধ্যে যদি থাকবা আমার মুত্তাকিন বান্দার খাতিরে আমি তোমারে ওলি বানায়া দেবো আল্লাহু আকবার রিসালা ইয়া রাসূলুল্লাহ সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ জিন্দাবাদ বুরহানুদ্দিন চিশতি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ পরশের সাথে যদি কোনো জিনিস থাকে এটাও কি হয়ে যায় এটার সোয়াদ এটাও পরশ হয়ে যায় জোরে বলেন না সুবহানাল্লাহ কথা বলেন ঠিক কিনা বলেন আল্লাহর ওলি নসিবউদ্দিন কোবরার কাছে ওনার মা ইমাম ফখরুদ্দিন রাজি কত বড় ইমাম আলেম ওলামারা বুঝবো উনি কত বড় একজন ইমাম ইমাম ফখরুদ্দিন রাজির আম্মা কো বাবা রে তুমি এত বড় একটা মুফতি মুহাদ্দিস মুফাসসির তুমি জগৎ বিশ্ববিখ্যাত আলেম হইছো বাবা বাজান তুমি কি মুরিদ হইতা না আল্লাহর ওলির কাছে তুমি মুরিদ হইয়া তরিকতে পা রাখো না জোরে কোন সুবহানাল্লাহ একটা হচ্ছে শরীয়ত তরিকত হাকিকত মারফত এবার বলতে পারেন হুজুর শরীয়ত কি হুজুর শরীয়ত হচ্ছে আপনার নামাজ সুবহানাল্লাহ বলেন আর তরিকত কি আপনি বুঝেননি আপনাদের এই গ্রামের মধ্যে গাবি ফালেন গাবির মধ্যে দুধ আসেনি কথা কোন নাকি আসেনি দুধ শরীয়ত দুধ দেখা যায় দুধের মধ্যে আরো তিনটা জিনিস গোপন আছে এই জিনিসগুলি গোপন বলে হুজুর গোপন কি জানেননি এবার আপনি যখন দুধ বাজার থেকে আইনা আমার মায়েরা আমার বোনেরা কি করতে জানেননি এই দুধটা ভালো করে আগুন দিয়া জাল দিলে দুধটা লাল বর্ণ হয় দুধের উপরে একটা সর উঠেনি উঠেনি এই সরটা দুধের মধ্যে বাসেনি বোঝানোর জন্য বলতে আছি না বুঝাইলে তো বুঝবেন না শরীয়ত কারে বলে তরিকত কারে বলে হাকিকত মারফত কারে বলে শুনেন দুধের জাল দিতে দিতে দুধের রংটা একটা লাল বর্ণ হয়ে যায় দুধ থেকে আরেকটা জিনিস আলাদা করে আল্লাহ এই দুধের মধ্যে এরা বসমান থাকে নাম হইল সর দুধের চাইতে সর মিষ্টি কিনা বলে দুধের চাইতে সর মিষ্টি না দুধের চাইতে সর মিষ্টি আগেকার মা মেয়েদেরকে দেখতাম এই দুধের মধ্যে তারা ডাল গুড়ানির মতো কি জনেটা বানাইতেন বানাইতে এটারে মৈথন করতেন মৈথন কি করতেন মৈথন এই দুধটারে মৈথন করতে করতে দুধের থেকে একটা আলাদা জাত বাহির করতেন এটার নাম কি আরো জোরে বলেন মাখন এটার নাম কি ঘি নিয়ে পড়ে গেছে একবারে কি হয়ে গেল অসুবিধা না এই দুধটারে মৈথন করতে করতে এই দুধ আর দুধ থাকে না এই দুধের থেকে একটা জাত বাহির হয় প্রথম কিন্তু দুধের থেকে একটা জাত বাহির হয়েছে সর কি বাহির হয়েছে দুধ হলো নামাজ শরীয়ত আর
হচ্ছে তরিকত। মৈতন কইতে করতে করতে যখন মাখন হয়ে যায়, এটার নাম হচ্ছে কি জানেননি? শরীয়ত, তরিকত, মারফত। মাখন হয়ে যায় মারফত। এবার মাখনের টিকা, এই মাখনের টিকা কি বাহির হয়ে যায়? আরো জোরে কোন? ঘিয়ের কেজি কত? 1500 টাকা। 1500 টাকা। আর দুধের কেজি 60 টাকা। 60 টাকা। দুধের কেজি 60 টাকা। ঘিয়ের কেজি কত হইছে? 13,000 টাকা। পার্থক্য আসেনি? কোন ঘিটা করতে গেছে? ঘি করতে গেছে। দুধের এমনি আসে নাই, দুধের মৈতন করেছে। মৈতনের পরে কি হয়েছে? মৈতনের পরে মারা হয়েছে। আপনার এরপরে কি হয়ে গেছে? দুধের থেকে 4টা জাত বাড়িছে। নামাজ ছাড়া কোনো তরিকত নাই, তরিকত ছাড়া শরীয়ত মানে শরীয়ত নাই, হাকিকত ছাড়া মারফত নাই। ঠিক কিনা কোন? এবার নামাজের পাবন্দি হইতে হবে আগে। নামাজের মধ্যে আয়া দাঁড়ায় যান। নামাজের মধ্যে তরিকত আছে রে বাবা, নামাজের মধ্যে হাকিকত আছে, নামাজের মধ্যে মারফত আছে। ঠিক কিনা কোন? আবার কিছু আছে ডাইরেক্ট টাকা মারফত হয়ে বহি। ঠিক নি? শরীয়তরা মানতেছে না। ঠিক কি সমাদেশা? হ্যাঁ, যে শরীয়তের জন্য নবী এত কষ্ট করলেন, সুবহানাল্লাহ বলেন না? আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। ইমাম ফখরুদ্দিন রাজি আম্মা কই বাবা, এত শরীয়তের ইলম তোর সিনার মধ্যে দিছ, এত বড় মুফতি মুহাদ্দিস মুফাসসির তুই হইছ। আমি মার কথা হচ্ছে একজন তরিকতের মাশায়েখের কাছে, পীরের কাছে গিয়া যদি তুমি মুরিদ হইতা, আমি মা তোমার উপদেশ দিলাম। মার কথাটা মানুষ লাগেনিও? কথা কেন মানুষ লাগেনি? ইমাম ফখরুদ্দিন রাজি পীর বিসরাইয়া গিয়া আবার নজরুদ্দিন কুবরা রে পাইছে। আল্লাহর নবী সুবহানাল্লাহ করুন। হুজুর, আমার মা তো আমারে পারমিশন দিছে, অর্ডার দিছে, আমি মুরিদ হইতাম। তো আমি চিন্তা করে দেখছি যে এখন জমানার মধ্যে আপনি নজরুদ্দিন কুবরায় আমার সহি একটু বাজে। আপনি আল্লাহওয়ালা মানুষ, বয়োজ্যেষ্ঠ মুরব্বী, আমলে সালেহ, আল্লাহর বন্ধু, আপনি আমার একটু মুরিদ করাইয়া দেন, বায়াতে রাসূল গ্রহণ করাইয়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলির দুনিয়া অন্তরের চক্ষু খোলা। আল্লাহর ওলির কি অন্তরের চক্ষু খোলা? কষ্ট দিয়েছে আপনাদের? আল্লাহর ওলির অন্তরের চক্ষু খোলা। আল্লাহর ওলির যদিও জাহিরি চক্ষু আছে রে, বাতিনি চক্ষু দিয়ে আল্লাহর ওলি তাকাইলে তামাম পৃথিবীটা নজর করতে পারে। যেমন আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী হুজুর বড় পীর বলতেন, নজরতে ইলা বিলাদিল্লাহ জামাআত দাহার দালালাতি আলা হুকমি ইত্তিসাল। আমি আব্দুল কাদের জিলানী চক্ষু বন্ধ করলে আল্লাহর তামাম পৃথিবীটা আমি আব্দুল কাদের জিলানীর কাছে কয়েকটা সরিষার দানার মতো লাগে। কিসের মতো লাগে? এটা আমাদের ব্রেনে কাজ করবো। গাউসুল বাগ আব্দুল কাদের জিলানী মানে বড় সাহেবের নাম চিনি। উনি কো নজরতে ইলা বিলাদিল্লাহ, আমি চক্ষু বন্ধ করলে দেখি তামাম পৃথিবীটা আমার কাছে কয়েকটা সরিষার দানা। সুবহানাল্লাহ। এই ক্ষমতা বড় পীরে কে দিছে? আল্লাহ। আর জোরে কথা কে দিছে? আল্লাহ। আল্লাহর বেলায়েতের পাওয়ারটা এত বড়। আল বেলায়েতু জিল্লুন নবুয়া, নবী হাদিসে প্রমাণ করেন আল বেলায়েতু জিল্লুন নবুয়া। নবুয়াতটা হচ্ছে নবুয়াতের 40 ভাগের 1 ভাগ হচ্ছে বেলায়েত। সুবহানাল্লাহ। এটা কিয়ামত পর্যন্ত থাকবো। বেলায়েতের পাওয়ার দিয়ে নবুয়াত দেখবো, নবুয়াতের পাওয়ার দিয়ে আল্লাহর দিদার দেখবো। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। গাউসুল পাক আব্দুল কাদের জিলানীর আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন। তো নজরুদ্দিন কুবরা একটু ধ্যান করলেন, মুরাকাবা করলেন, দেখলেন বাবা রে, এই ফখরুদ্দিন গাজী তোমার ভিতরে এত শরীয়তের এলেম, কোরআন হাদিস ইজমা কিয়াস ফিকালয়ে তুমি আমাকে চাইছো। আমি যে তোমার সিনায় একটু এলেম দিব, নূর একটু নূর দিব, একটু বেলায়েত দিব, শস্যা পরিমাণ জায়গা তোমার মধ্যে নাই বাজান। তুমি এটা একটু ভাগ করে আয়ো, একটু পরিষ্কার করে আয়ো না, নাইলে তোমার প্লেটে যে ভাত ভর্তি, আমি কই তোমার তরকারি দিব। সুবহানাল্লাহ। প্লেট কইরা ভাত কইছো বাজান, তোমার আমি তরকারি দেব কেমনে? এটা করে দেব, নষ্ট হইব। মানে তো হুজুর কি করতাম? তুমি জঙ্গলাত যাও, জঙ্গলাত গিয়া তোমার সাধনা করবো। কি করবো? সাধনা। ওমা হত্যাবারে একজন ইমাম মুফতি মুহাদ্দিস আলেম মানুষ,
ওনার একটা জন্মায় গিয়া বলে সাধনা করতো কই বছর হুজুর 12 বছর জন্মায় গিয়ে সাধনা করো, কিছু কষ্ট করলে তোমার শরীরের এলেমটা কমবো, কমলে এরপর আমি তরিকতের এলেম দিব তোমার সীমায়। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হযরত নাজিমউদ্দিন কুবরা ইমাম ফখরুদ্দিন নাজির আদেশ দিলেন, ইমাম ফখরুদ্দিন নাজিকে যেমন তেমন আলেম নি, এই কথাটা উনি মানতে হয়, মার কারণে মা যে কইছে মুরিদ হন লাগবো। সুবহানাল্লাহ। ইমাম ফখরুদ্দিন নাজিকে হুজুর এত বড় কষ্ট কি আমি পারবো নি, আমার মার জন্য আমি আপনার কাছে পায়াতে রাসূল গ্রহণ করার জন্য আসছি। হায় হায় রে, কই আমি তোমার তো মুরিদ করাইতে পারবো না। এবার নাজিমউদ্দিন কুবরা উপদেশ দিলেন, যা বাবা যা জঙ্গলে যা। এবার চলে গেলেন জঙ্গলার মধ্যে গিয়া হযরত ইমাম ফখরুদ্দিন নাজি আমার পীর হয় নাই মুরিদ হয় নাই হবে, ওই পীরের আদেশে জঙ্গলার মধ্যে উনি কাজকর্ম করেন, রিয়াজত করেন, তাপস্য করেন, তাপসনা করেন। পূর্বেকার আল্লাহর ওলিদের জীবনী খুঁজে দেখবেন, ইতিহাস খুঁজে দেখবেন, তাদের প্রত্যেকটা এমন কোন ওলি নাই, এমন কোন আল্লাহর মাহবুব নাই যার জীবনে রিয়াজত নাই, যার জীবনে আল্লাহর তপস্যা নাই। রিয়াজত করতে করতে দেহরের আংরা বানায় লাইছে। আল্লাহর ওলি নাজিমউদ্দিন কুবরা পাঠাইছে হযরত ইমাম ফখরুদ্দিন নজি জঙ্গলার মধ্যে ঘুরে ঘুরে এলেমের কত পাওয়ার দেখেন না। 12 বছরে জঙ্গলার গাছ পাতা লতা পাতার মধ্যে কুরআন শরীফের তাফসীর লিখা লইয়া আইছে। সুবহানাল্লাহ বলেন না, বলেন না আল্লাহু আকবার। 12 বছর দিছে এলেম কমানোর লেগা। ইমাম ফখরুদ্দিন রাজি আরো এলেম বাড়ায়া কুরআন শরীফের তাফসীর লিখা লইছে, তাফসীরে কবির শরীফ। সুবহানাল্লাহ। আমার বলে কমা বাজান, তোমার দি কইছি শরীয়তের এলেম কমাইতা, তুমি দি শরীয়তের এলেম বাড়ায়া দিছো। হুজুর আমি তো পারতাছি না হুজুর। সুবহানাল্লাহ বলেন না। আমার তো এলেমের চশমা আরো বাইরে গেছে, এলেমের চশমা বাড়ানো বাড়ছে। আপনি নাজিমউদ্দিন কুবরার তাজাল্লির কারণে, বেলায়েতের কারণে আমি জঙ্গলায় সাধনা করেছি বটে, কিন্তু জঙ্গলার পাতা গাছের বাকলের মধ্যে আল্লাহর পবিত্র কোরআনের তাফসীর আমি অঙ্কন করলাম। আল্লাহর উপদেশ দিলেন, মুরিদ বানায় দিলেন, যা বাবা তোর মধ্যে একটু মুরিদ করে দিলাম, বেলায়েতের একটু আলো দিয়া দিলাম। এই দেখেন না আল্লাহর ওলি নিজামউদ্দিন কুবরার হাতে যেদিন মুরিদ হয়েছে, ওই আল্লাহর ওলির দরবার থেকে যখন চলে গেলেন হযরত ইমাম ফখরুদ্দিন নাজি, এবার কিছুদিন পরে দুনিয়া থেকে মৃত্যুবরণের সময় হয়ে গেল। ইমাম ফখরুদ্দিন নাজি আর দুনিয়ায় থাকবে না, মরণের ডঙ্কা বাইজা গেল, মরণের সংবাদ চলে আসছে। মানুষ যখন দুনিয়া থেকে মৃত্যুবরণ করেন, কিছুদিন আগে সমাজের মানুষের কাছে মাপ মুক্তি নেয়, দোকানপাট থেকে মাপ নেয়, এবার রাস্তাঘাট থেকে মাপ নেয়, মসজিদে গিয়া মাপ নেয়। শরীরটা বেশি ভালো আমার জন্য দোয়া করেন, লক্ষণ আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? ইমাম ফখরুদ্দিন নাজি মৃত্যুর বিছানায় শুয়ে গেছে। এবার মিস্টার ইবলিস আইছে। শয়তান আসেনিও, কথা কোন নাকি আসেনি? শয়তান এক ফখরুদ্দিন দে কত বড় আলেম হইছো, আজকে তোমারে বিপ্রমাণ করায় দেব, বেঈমান বানায় তোমারে কবরে পাঠামু। নাউজুবিল্লাহ বল। নাউজুবিল্লাহ। এই যে মরণ যন্ত্রণা, এই কিসের যন্ত্রণা? মরণ, মৃত্যুর যন্ত্রণা। আপনি যে আপনি যে এই দেশে আছেন, আমরা তো ছিলাম আলমে আরোহা, রুহের জগৎ। রুহের জগতে আসছি মায়ের রেহেমে, মায়ের রেহেম থেকে আসছি দুনিয়া। 70 বছর বলেন, 80 বছর বলেন, 100 বছর দুনিয়াতে বাস্তবায়ন করছেন। এই দেশ থেকে যে কবর দেশে যাইবেন, ওই কবর দেশে যাওয়ার কোনো গাড়ি ঘোড়া আসেনি বাজার? তোমার কথা কোন নাকি আসেনি? কবর দেশে যাওয়ার কোনো গাড়ি ঘোড়া নাই। মালাকুল মউতের মাধ্যমে দেহ থেকে রূহ বাহির হয়ে যাবে। মালাকুল মউত আজরাইল বিকট চেহারা লইয়া আপনার কাছে যখন হাজির হয়ে যাবে, আজরাইলের চেহারা দেখলে আপনার অস্তিত্ব ঠিক থাকবে না। হায় হায়, আপনার কলিজা শুকিয়ে যাবে, আপনি হাউমাউ করে কাঁদবেন, হাউমাউ করে কাঁদবেন। আপনি যদি ঈমানি মৃত্যুবরণ করতে চান, ঈমান যদি আপনার মধ্যে থাকে, নবী রাহমাতাল লিল আলামিন, আপনি নবীর নূরানী চেহারা মুবারক দেখে দেখে কালেমা পড়ে পড়ে আপনি দুনিয়ার জমিন থেকে চলে যাবেন। যারা বলেন না আল্লাহু আকবার। ইমাম ফখরুদ্দিন রাজি কি করছে জানেন? 100 দলিল দিয়েছে। কয়শো দলিল? 100। এই বাবা কথা বলেন, কয়শো দলিল? 100। 100 দলিল দিয়েছে। শয়তানের সাথে মুনাজারা করবে, কারণ
আপনার তো এলএম বেশি কি বেশি 100 দলিল দিয়েছে আল্লাহ যে এক দলিল দেওয়ার জন্য সুবহানাল্লাহ শয়তান দলিলটা খণ্ডন করে ইমাম ফখরুদ্দিন রাজি আল্লাহ যে এক উনি দলিল দেন শয়তান তো শিক্ষিত কম না শয়তান দলিলটা খণ্ডন করে আল্লাহ যে এক উনি দলিল দেয় শয়তান দলিলটা খণ্ডন করে দলিল খণ্ডন করতে 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 রে যুবক 99টা দলিল শেষ হয়ে গেছে কয়টা 99 আর জোরে কোন কয়টা 99 আর আছে কয়টা একটার কোনো আশা আছে নি দলিল দিতে দিতে 99টা দলিল শয়তানে খণ্ডন করে ফেলাইছে ইমাম ফখরুদ্দিন রাজির কাছে আর একটা দলিল আছে ইমাম ফখরুদ্দিন রাজি তো চিন্তায় পড়ে গেল ইমাম ফখরুদ্দিন রাজির পীর কিছুদিন আগে ওই মুর্শিদের হাতে যে মুরিদ হয়েছিলেন পীরের হাতে যে মুরিদ হয়ে গিয়েছিলেন ইমাম ফখরুদ্দিন রাজির পীর নজিমুদ্দিন কুবরার এলেমের পাওয়ার দেখুন না কত হাকিকতের এলেম দিয়ে অন্তরের চক্ষু দিয়ে যখন মুরিদের দিকে নজর করছে কাশফের মধ্যে ধরা পড়ছে কিছুদিন পূর্বে ওনার মুরিদ ইমাম ফখরুদ্দিন রাজি যে মুরিদ হয়ে গেছে ইমাম ফখরুদ্দিন রাজি মরণের বিছানায় শয়তানের সাথে বেঈমান হইয়া কবরে রওনা দিছে আল্লাহর নবী নজরুদ্দিন কুবরা ডাক দিলেন সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার ইমাম ফখরুদ্দিন রাজি ডাক দিলেন হযরত নজিমুদ্দিন কুবরা ডাক দিয়ে বলেন এ আমার মুরিদ ইমাম ফখরুদ্দিন রাজি আমি তোমারে জানায়া দেই তুমি দলিল দিও না আমার আল্লাহ যে এক আমার আল্লাহ যে ওয়াহিদ আমার আল্লাহ যে ওয়াহিদ আমার আল্লাহ যে এক আল্লাহর সাথে কোনো শরীক নাই তুমি শয়তানকে জানায়া দাও বিনা দলিলে আমি আমার আল্লাহরে মানি বিনা দলিলে আল্লাহরে মানি এই আওয়াজটা কে দিছে ওনার পীর নজিমুদ্দিন কুবরা সুবহানাল্লাহ বলেন না কত বড় আল্লাহর ওলি হইলে মরণের সময় পীরের মুরিদরে তালকিন দিতে পারে এটা তালকিন কো এটা কি কো আল্লাহ রাসূলের কথা স্মরণ করে দিয়েছেন কিন্তু উনি তো মুফতি মুহাদ্দিস শয়তানের লগে মুনাজারাত করছেন মৃত্যুর বিছানায় গিয়ে ওই শয়তানের সাথে বসে প্রতিদিন গেছে তো পীরের ডাকটা কো এ নজিমুদ্দিন কো কি রে আমার পিছনের কণ্ঠ দিয়ে শোনা যায় সুবহানাল্লাহ পীর কি হানে আসেনি আর যখন পীর কি আসেনি ওই আমি সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই আমার কেহ নাই দয়াল তুমি বিনে এই সংসারে মুর্শিদ আমার কেহ নাই কন্যা দয়াল তুমি এই সংসারে মুর্শিদ আমার কেহ নাই হায় হায় জীবনে অন্ধকার ছিল তোমার দয়ায় হইছে আলো গো কন্যা জীবনে অন্ধকার ছিল আলো গো এ আমার যাহা ছিল সবই দিলাম যাহা ছিল সবই দিলাম আমার বলতে কিছু নাই আমার কেহ নাই দয়াল তুমি বিনে এই সংসারে মুর্শিদ আমার কেহ না তোর দয়াল তুমি বিনে এই সংসারে বান্ধব আমার কেহ খুঁজতে গিয়া আল্লাহ নবী আমি সামনে পাইলাম মুর্শিদের ছবি খুঁজতে গিয়া ও আল্লাহ নবী আমি সামনে পাই
একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। মায়ের সুরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ইমাম ফখরুদ্দীন নাজিম মৃত্যুর বিছানায় পড়ে শয়তানের সাথে মুনাজারার মধ্যে এবার যখন হেরে যাচ্ছিলেন, পীরের কণ্ঠের আওয়াজ শুনে, পীরের কণ্ঠের আওয়াজ শুনলে মুরিদ বুঝি কি বুঝে না, মুরিদরে ডাক দেখো ইমাম ফখরুদ্দীন নাজিরে ডাক দাও। নজিমুদ্দিন কুবরা বলে ইমাম ফখরুদ্দীন নাজি, আমার আল্লাহ যে এক, আমার আল্লাহরে তুমি বিনা দলিলে মাইনা যাও, সুবহানাল্লাহ বলেন। মুরিদরে একটা তালকিন দিয়ে আল্লাহ রাসূলের কথা স্মরণ করে দিলেন, শরীয়তের হুকুমরা ও মানে শরীয়ত